সম্মানিত দর্শক শ্রোতা, সেই ৩ নম্বর হাদিসের বাকি অংশ আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াত নাযিল করলেন, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়ে ফিরে গেলেন যখন তার হৃদয় প্রকম্পিত ছিল। ফাদাখালা আলা খাদিজাতা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। এই অবস্থায় তিনি তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নিকট প্রবেশ করলেন আর বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা চাদর দিয়ে আবৃত করো, অর্থাৎ আমাকে চাদর দাও, আমি চাদর আবৃত করব। ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাউ। অতঃপর তারা তাকে চাদর দিয়ে আবৃত করলেন যাতে করে ওনার যে ওহী নাজিল হওয়ার প্রভাবে যে ভয়ের সঞ্চার হয়েছিল সেটা তার থেকে দূরীভূত হয়ে যায়। ফাকালা লি খাদিজাতা ওয়া আখবারাহাল খাবারা। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিপূর্বে গার হেরায় যা কিছু ঘটেছে, জিবরিল আমিন আসা, ওনার সাথে ইতিপূর্বে যা হয়েছে সে বিষয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে অবহিত করলেন আর বললেন, আমি আমার জন্য ভয় করছি, আমি আমার জন্য ভয়ের আশঙ্কা করছি। ফাকালাত খাদিজাতু কাল্লা। মহিয়সী স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, কখনো না, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো লজ্জিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, কারণ হচ্ছে আপনি আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি যারা দুর্বল দুর্বল মানুষদের বোঝা আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মাদুমা, এবং আপনি সহায় সম্বলহীনদের জন্য উপার্জন করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদের আতিথেয়তা করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং আপনি সত্যের পথে যত সমস্যা উদ্ভূত হয় সেক্ষেত্রে আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন। এটা দিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একজন মহিয়সী স্ত্রী, একজন অভিজ্ঞ স্ত্রীর ভূমিকা পালন করলেন, যে স্বামীকে আশ্বস্ত করলেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের জন্য যে ভয় করছেন, এটা আর কিছু নয়, যে এই মহান দায়িত্ব পালন ঠিক মতো করতে পারবেন কিনা সেটিকেই উনি ভয় করেছেন। এটা একজন সচেতন মানুষের সবচেয়ে বড় ভালো দিক, যে দায়িত্ব অর্পিত হওয়ার পর দায়িত্ব পালনে সচেতন ব্যক্তিরা এভাবে হয়ে থাকেন। আর সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থান সর্বোচ্চে, সেজন্য তিনি একথা উল্লেখ করেছেন। অতঃপর ইতিপূর্বে ঘটে যাওয়া বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারার জন্য এবং সেই বিষয়গুলো অন্যদের নিকট গ্রহণযোগ্য হওয়ার জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনার চাচাতো ভাই হযরত ওয়ারাকা ইবনে নওফল রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন।
সত্যের সন্ধানে নির্ভীক। P News TV